সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে একটা বিশেষ কারণে আমি এই ভিডিওটা করলাম। এই কারণটা হলো বৃষ্টির পরে বাগানের কি অবস্থা। আপনাদেরকে আমি দীর্ঘদিন ধরে বলতেছি যে আপনারা বৃষ্টিতে কোনো পানি জমতে দেওয়া যাবে না। বৃষ্টির পানি গাছে শুধু ইউজ করতে দেওয়া যাবে, মানে গাছের পাতায় যদি পড়ে এটা খুবই ভালো, গাছ সুন্দর হবে, সব দিক থেকে সুন্দর হবে। আর এই সময় কিছু স্প্রে করে দিতে হবে। তো আমি এই ছত্রাকনাশক সেটার বিষয়ে একটু কথা বলবো, আর এই বৃষ্টির পানি নিয়ে একটু কথা বলবো। এটা খুব একটা গুরুত্বপূর্ণ। আমি আরেকটা কথা বলি আপনাদেরকে। আপনারা জানেন আমি এই যে শাকার চারাটা লাগাইছি, এইখানে আমার কিন্তু একটা গাছ ছিল। এইখানে আমি অনেক ভিডিওতে বলছি, এই জায়গায় আমার একটা গাছ ছিল। ঠিক এই রকম বর্ষার সময় বৃষ্টির পানি জমে গাছটা মারা গেছিলো। তো আমি সেজন্য আমার এখানে গাছ নাই, এবার আবার শাকার চারা দিলাম। আর দেখেন, শাকার চারার উপর থেকে আমি এর আগে শেড দিয়ে রাখছিলাম যাতে রোদ না লাগে। তো এখন এটা তুলে ফেলছি, কারণ গাছটা প্রায় হয়ে গেছে, গাছটা সুন্দর হয়েছে। আর বৃষ্টিতে গাছের গ্রোথ, প্রত্যেকটা গাছের গ্রোথ এত সুন্দর আসছে, মানে এটা দেখার মতো হয়েছে। শুধু বৃষ্টির পানিতে গাছে জমতে দেওয়া হবে না, গাছে পড়লে কোনো সমস্যা নেই। আর একটা ব্যাপার দেখেন, আমি কিন্তু ড্রেনটা করে দিছি, দেখেন খুব সুন্দর করে ড্রেন করে দিছি। ড্রেনটা একটু হয়েছিল, আমি বৃষ্টির মধ্যেই আজকে আবার নতুন করে ড্রেন করে দিছি, যাতে কোনো পানি কোথাও জমতে না পারে। তাও টুকটাক একটু জমে, কিন্তু এটা আপনাদের সাবধান থাকতে হবে। খেজুর গাছ মারাত্মক একটা গাছ, বৃষ্টির পানি সহ্য করতে পারে না। আপনি যদি পানি না দেন গাছ বেঁচে থাকবে, সব থাকবে, কিন্তু বৃষ্টির পানি সহ্য করতে পারবে না। তো আমি যে কথা বলতেছিলাম আজকে, যে আমি ভিডিওটা কেন করছি, আমি ভিডিওটা মূলত আজকে করছি যে আপনাদেরকে আমি একটা ছত্রাকনাশক স্প্রে করব। তো কী ছত্রাকনাশক স্প্রে করব, এই ব্যাপারটা নিয়ে আপনাদের সাথে একটু কথা বলবো। আজকে আমি গাছের গোড়ায় অটো স্টিন ব্যবহার করব। এই জন্য অটো স্টিনে শিকড় পচা রোগ সবসময়, মানে শিকড় পচা রোগটা দূর হয়ে যায় অটো স্টিনে। তো আমি সেজন্য অটো স্টিনটা আজকে ব্যবহার করব, এটার জন্য ভিডিও করছি, আপনাদেরকে জানাবো। আর গাছে আমি আমার কাছে হয়তো অ্যামিস্টার টপ বা নাভারা আছে, এগুলো ইউজ করি, এটা কোনো ব্যাপার না। আরেকটা দেখেন দর্শক, এই সারা বাংলাদেশে কিন্তু একটানা 7-8 দিন বৃষ্টি হয়েছে। এই বৃষ্টি হওয়ার ফলে দেখেন কত সুন্দরভাবে শিকড়গুলো বের হয়েছে। এটা কিন্তু বৃষ্টির পরে 7-8 দিনে এই শিকড়টা বের হয়েছে। মানে এই বৃষ্টির পানিতে খেজুর গাছের গ্রোথটা অতিরিক্ত বেশি হয়। এই সময় যদি একটু খাবার দেওয়া থাকে, গাছগুলো যে এত সুন্দর হয়, মানে দেখার মতো। কিন্তু গোড়ায় পানি জমলে গাছ মারা যাবে। তো আপনারা বাগানের মধ্যে অবশ্যই ড্রেন করে দিবেন, আর বৃষ্টির পরে অবশ্যই একটা ছত্রাকনাশক একটা স্প্রে করার চেষ্টা করবেন। তাহলে আর কোনো সমস্যা থাকবে না, বাগান খুব ভালো থাকবে, বাগানের গ্রোথ হবে। আর এটাই কিন্তু সময় দর্শক, যাদের ফল আসেনি এইবার, তাদের কিন্তু এটাই একটা সময় যে গাছে স্প্রে করে দেওয়ার, এটাই একটা, মানে গাছে খাবার দেওয়ার, মানে কেঁচো সার, জৈব সার, রাসায়নিক সার দেওয়ার, এটাই একটা সময়। তাতে করে আপনার গাছের গ্রোথ ভালো হবে, সব দিক থেকে আপনার গাছটা সুন্দর থাকবে এবং আগামীতে অনেক ফলন আসবে। তো আপনারা এখন বৃষ্টিতে 15 দিন পর প্রত্যেকটা গাছের গোড়ায় অটো স্টিন স্প্রে করে দিবেন, তাহলে গাছ ভালো থাকবে এবং গাছের গ্রোথটা সুন্দর থাকবে। আমি একবার দিছি বর্ষাতে, অলরেডি একবার আমার দেওয়া হয়ে গেছে, এবার আজকে দ্বিতীয়বারের মতো আমি দিব, হয়তো আমাকে আরেকবার দিতে হবে, তাহলে এই বর্ষাতে আর দেওয়া লাগবে না। দেখেন আমার গাছগুলাতে কিন্তু কোনো রকমের অসুখ নাই, একেবারে আমার গাছগুলাতে একেবারে অসুখ মুক্ত, কারণ আমি প্রচুর পরিমাণে ছত্রাকনাশক ইউজ করছি। তো আজকে এই পর্যন্তই রাখলাম দর্শক, খুব শীঘ্রই আবার দেখা হবে। সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।